আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমরা বৃত্তের একটি উপপাদ্য প্রমাণ করব। দেখো, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব। এই কথাটির মানে কি? দেখো, কোনো একটা বৃত্ত দেওয়া আছে, এই যে একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আচ্ছা, তোমরা তো স্পর্শক চেনো, তাই না? মানে স্পর্শ করে চলে যায়। ধরো, এই যে একটা সরলরেখা, ঠিক আছে, রেখা, সরলরেখা, ঠিক আছে? এই সরলরেখাটি বৃত্তে একটা জায়গায় স্পর্শ করেছে, ঠিক আছে? এটা একটি স্পর্শক, ঠিক আছে? এই বৃত্তে একটা জায়গায় স্পর্শ করেছে, সেটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে? আমরা ধরে নিলাম মনে মনে, ঠিক আছে? এখন এই সরলরেখাটি এই বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে, ঠিক আছে? ছুঁয়ে দিয়েছে। এখন তোমরা সবসময় মনে রাখবে, কোনো একটি সরলরেখা যদি একটি বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে, তাহলে সেই সরলরেখা বা স্পর্শকটি ওই বৃত্তে কেবল একটি বিন্দুতেই স্পর্শ করতে পারবে, ঠিক আছে? যেমন এই সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করেছে, তাই না? অর্থাৎ এই সরলরেখাটি এই বৃত্তকে কেবল একটি বিন্দুতেই স্পর্শ করতে পারবে। সেই একটি বিন্দু হচ্ছে পি বিন্দু, ঠিক আছে? এই যে পি বিন্দু, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে, এই যে দেখো অঙ্কিত স্পর্শক, ঠিক আছে? এই যে আমরা একটি বিন্দুতে, বৃত্তের যে কোনো একটা বিন্দুতে, ধরো এই যে পি বিন্দুতে এই স্পর্শকটি আঁকা হয়েছে, এই সরলরেখাটি এই পি বিন্দুতেই স্পর্শ করেছে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আর একটা কথা, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কোনো একটা সরল রেখা কোনো একটা বৃত্তে যদি স্পর্শ করে, তাহলে সেই সরলরেখাটি ওই বৃত্তে কেবল একটি বিন্দুতেই স্পর্শ করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু স্পর্শক, ঠিক আছে? আমি একটু বোঝানোর চেষ্টা করলাম তোমাকে, ঠিক আছে? এখন এখানে বলেছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে দেখো পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এই যে দেখো পি বিন্দুতে স্পর্শ করেছে, তাই না? এখন এই বিন্দু দিয়ে কিন্তু ব্যাসার্ধ গমন করেছে। দেখো, এই যে ওপি একটা ব্যাসার্ধ, কিন্তু তোমরা আসলে কিন্তু জানো, ঠিক আছে, যে ওপি একটা ব্যাসার্ধ, ঠিক আছে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, সকল দূরত্বকে ব্যাসার্ধ বলে, ঠিক আছে? এখন এই যে ওপি ব্যাসার্ধটি কিন্তু একদম স্পর্শবিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখো, ও থেকে পি এর দিকে যাচ্ছে, অর্থাৎ ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী একটা ব্যাসার্ধ, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে ওপি, এটা তো ব্যাসার্ধ, তাই না? এখন এই যে স্পর্শকটা, এই যে দেখো, এই যে এটা কিন্তু স্পর্শক, এই স্পর্শকটা লম্ব আছে, খাড়াভাবে দাঁড়িয়ে আছে কার ওপর? এই ওপি এর ওপর, ঠিক আছে? এই ওপি এর উপর এই সরলরেখাটি বা এই স্পর্শকটি, ঠিক আছে, লম্বভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই কথাটি আমাদেরকে বোঝাতে হবে। এই যে দেখো, ব্যাসার্ধের উপর লম্ব, এই যে ব্যাসার্ধের পি বিন্দুর উপরে দেখো লম্ব আকারে আছে। তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো আসলেই কিন্তু লম্ব আছে, তাই না? দেখো, লম্ব আছে, কিন্তু দুই পক্ষেই কিন্তু লম্ব আকারে আছে। এখন এটাকে তো আমরা মুখে বললে হবে না, তাই না? এটাকে আমাদের প্রমাণ করতে হবে। আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আর এটাও বুঝতে পেরেছো। এখন আমরা বিশেষ নির্বাচন জানবো। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি, ঠিক আছে? আমরা একটা অংশ নিয়ে কাজ করব, ফুল অংশ না, ঠিক আছে? এখানে যেভাবে আছে আমরা সেভাবেই করব। দেখো, আমাদের কি বলেছে? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের মধ্যে উপরস্থ একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি, ঠিক আছে? এখন পিটি একটি স্পর্শক ধরেছি, আসলে কিন্তু এই অংশ আছে, ঠিক আছে? আমরা এটুকু নিয়ে কাজ করি। দেখো, পিটি একটি স্পর্শক, ঠিক আছে? স্পর্শ করে চলে গেছে, ঠিক আছে? এবং ওপি কিন্তু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই না? ওপি কিন্তু এই স্পর্শকের ওপর দিয়েই কিন্তু যাচ্ছে, তাই না? ব্যাসার্ধটা দাঁড়িয়ে আছে। এখন প্রমাণ করতে হবে এই পিটিটা লম্ব আছে কার উপর? এই ওপির উপর, ঠিক আছে? এই যে দেখো, পিটি লম্ব ওপি। এখন আমরা অঙ্কনটা করে নিই। পিটি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নিই। দেখো, এই যে পিটি স্পর্শক, এটার উপরে একটা বিন্দু আমরা কিউ নিলাম, ঠিক আছে? সমস্যা নেই তো, কেন নিলাম একটু পরে বলছি। এবং ও থেকে কিউ যোগ করে দিলাম। দেখো, এই যেভাবে টেনে দিলাম, দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? ও পি কিউ একটা ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, বাদ দাও, ওটা পরে জানবো। দেখো, এই যে ও কিউ আর এই যে ওপি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, একটা বৃত্তে, ঠিক আছে, অবশ্যই ব্যাসার্ধ থাকে, তাই না? একদম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তুমি দূরত্ব নিয়ে যত টানতে পারো, ঠিক আছে, যত ব্যাসার্ধ তুমি বানাতে পারো, সবাই কিন্তু সমান, তাই না? অবশ্যই সমান হবে, কিন্তু এটা তোমরা জানো। এই কথাটা মনে রাখো, একটু পরে কাজে লাগবে। দেখো, এখন আমরা একটু প্রমাণের দিকে যাচ্ছি। দেখো, যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, দেখো পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত, এই যে এই পি বিন্দু ব্যতীত
পিটি এর উপরস্থ, ঠিক আছে, মানে পিটি এর উপরে মানে যত মানে বিন্দু থাকবে, ঠিক আছে, যত সকল বিন্দু থাকবে তা কিন্তু বৃত্তের বাইরে থাকবে। সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। আচ্ছা, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ মানে এই যে কিউ বিন্দুটা কিন্তু আসলে বৃত্তের বাইরে, তাই না? চিত্র দেখেই বুঝতে পারছো কিউ বিন্দুটা বৃত্তের বাইরে, কিন্তু আমরা তো মুখে মুখে বলতে পারবো না, তাই না? গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। দেখো, আমরা জানি, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার হয়তো মনে আছে। দেখো, একটি সরল রেখা, ঠিক আছে, বা একটি স্পর্শক, ঠিক আছে, সরল রেখা দিয়ে বোঝাই। একটা সরল রেখা একটা বৃত্তকে মানে স্পর্শ করবে, ঠিক আছে। এই যে দেখো, এখানে ধরো স্পর্শ করেছে, এবং একটি সরল রেখা কিন্তু একটি বৃত্তকে যদি স্পর্শ করে, স্পর্শ করবে কিন্তু একটি বিন্দুতেই, ঠিক আছে। মানে একটি সরলরেখা একটি বিন্দুকে একটির অধিক বিন্দুতে মানে স্পর্শ করতে পারবে না, ঠিক আছে। এই যে যেমন এই সরলরেখাটি এই বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। একমাত্র পি বিন্দুতেই ছেদ করতে পারবে বা পেরেছে এখানে, ঠিক আছে। এখন আর তো বাকি কোথাও ছেদ করতে পারেনি বা স্পর্শ করতে পারেনি, তাই না? এখন এই যে যুক্তিটা দিলাম যে একটি সরলরেখা একটি বৃত্তকে একটি বিন্দুতে মানে স্পর্শ করবে, তার মানে কি, কেন্দ্র থেকে যদি ওই স্পর্শ বিন্দু পর্যন্ত আমরা মানে টেনে দিই এই যে এভাবে, ঠিক আছে, সেটা হবে তোমার ব্যাসার্ধের সমান, তাই না? কিন্তু এই যে ও কিউ দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমরা কেন্দ্র থেকে ও কিউ পর্যন্ত মানে টেনে দিলাম, মানে আমরা এই সরলরেখার একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, মানে পিটির এই পাশটা নিলাম, ঠিক আছে, এই পাশের একটা বিন্দু নিলাম, এখন ও থেকে কিউ যোগ করলাম। এখন বলো তো তুমি, এই ওপি আর ও কিউ কি সমান হবে? এটা কি কোনোদিনও সম্ভব? তুমি বলো। ওপিটা অবশ্যই ছোট হবে, তাই না? কার চেয়ে ছোট হবে? এই ও কিউর চেয়ে ছোট হবে, ঠিক আছে। এটা কেন হবে এটা কিন্তু লেখা আছে, একটু পরে বলছি। দেখো, ব্যাসার্ধ, এই ও কিউ যদি বৃত্তের ব্যাসার্ধই হতো তাহলে কিন্তু ও পি আর ও কিউ সমান হতো, কিন্তু তুমি দেখতে পাচ্ছ ও কিউ কিন্তু মানে ব্যাসার্ধ নয়, কারণ কিউ বিন্দুটা বৃত্তের বাইরে আছে, মানে পরিধিকে ভেদ করে চলে গেছে, তাই না? অর্থাৎ ও কিউটা বড় হয়ে গেছে, আর ও পি তো ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ কিন্তু ছোট, আর ও কিউ কিন্তু বড় অনেক, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ। দেখো, সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়। এই যে দেখো, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ না, ঠিক আছে। মানে এটা যদি আমরা কিন্তু মানে বলেছিলাম যে একটি সরলরেখা একটি বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আসলে আমরা কিন্তু এটা বলিনি যে এই ও কিউটাও কি ব্যাসার্ধ, এটা কিন্তু আমরা বলিনি, এটা কিন্তু সম্ভব না। ও কিউ কিন্তু ব্যাসার্ধ হবে না, কারণ কি, পরিধি ভেদ করে বাইরে মানে চলে গেছে, তাই না? কারণ এই যে সরল রেখাটা মানে এটা তো মানে স্পর্শকটা তো বাইরে বৃত্তের, তাই না? মানে এই যে এই বিন্দুটা তো বৃত্তের বাইরে, তার মানে কি এটা আর এটা যোগ করলে অবশ্যই বড় হয়ে যাবে আরও, তাই না? এখানে সেটাই বোঝানো হয়েছে। ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়, অর্থাৎ ও কিউ কিন্তু ব্যাসার্ধ না, এখানে ও পি ব্যাসার্ধ, অর্থাৎ ও কিউটা এই বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়, ঠিক আছে। অর্থাৎ ও কিউ, এই যে ও কিউ গ্রেটার দেন ও পি, ঠিক আছে, ও কিউ গ্রেটার দেন ও পি। আশা করি বুঝতে পেরেছো। এবং তা তা স্পর্শবিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। এই লাইনটা তোমাদের আমি মুখে বুঝিয়ে দেবো, ঠিক আছে, তাহলে তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে। অর্থাৎ এই যে দেখো, এই পি বিন্দু বাদে, ঠিক আছে, যত বিন্দু তুমি এই যে এইটুকুর মধ্যে উপরে তুমি নেবে, ঠিক আছে, এবং কেন্দ্র থেকে ওই বিন্দুগুলো যোগ করবে, অবশ্যই ওপি এর চেয়ে ওই ওই দূরত্বগুলো অনেক বড় হবে, ঠিক আছে। অর্থাৎ ওপিটা সবচেয়ে ছোট হবে, ঠিক আছে। মানে ধরো তুমি কিউ বিন্দু নিলে, কিউ বিন্দু মানে ও কিউ কিন্তু বড় ওপি এর চেয়ে। আবার ধরো এইখানে নিলে তাহলে কি মানে ও থেকে হয়তো কে বিন্দু নিলে, ওকে ধরো এখানে একটা বিন্দু দিলাম কে, এখন ওকে যোগ করলে আমরা একটা মানে রেখা পাই, তাই না, রেখাংশ পাই, ঠিক আছে। এখন ওপিটা কিন্তু ওই রেখাংশের চেয়েও ছোট হবে, ঠিক আছে। মানে পি বিন্দু ব্যতীত যত বিন্দু তুমি নেবে, ঠিক আছে, সব বিন্দুর সংযোজক রেখাংশ কোথা থেকে, কেন্দ্র থেকে সংযোজক রেখাংশটা অবশ্যই এই ওপি এর চেয়ে বড় হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ওপিটা ছোট হবে, তুমি যত রেখাংশই টানো না কেন এই এই পিটি এর ওপর, ঠিক আছে, সব কিছু কিন্তু বড় হবে ওপি এর চেয়ে। অর্থাৎ ওপি হবে সবার চেয়ে ছোট, ঠিক আছে, কারণ ওপি ব্যাসার্ধ, আর বাকি বিন্দুগুলো কিন্তু ব্যাসার্ধ মধ্যে থাকবে না, মানে বাকি রেখাংশগুলো কিন্তু ব্যাসার্ধের মধ্যে থাকবে না, ঠিক আছে। সেই কথাই কিন্তু এই যে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই যেখানে মানে কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য, মানে কিউ বিন্দু যেখানেই থাকুক না কেন, এখানে 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 মানে কেন্দ্র থেকে তুমি যেখানে যোগ করো না কেন, ঠিক আছে, ওগুলো সবসময় বড় হবে, কার চেয়ে বড় হবে, ওপি এর চেয়ে বড় হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা সুতরাং কি বলতে পারি, কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। দেখো, আমি এতক্ষণ যে বক করলাম ওটাই কিন্তু মানে বলেছে যে এই যে তোমার কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর অঙ্কিত, ঠিক আছে, ওপি একটা লম্ব, তাই না? এটা হচ্ছে মানে ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সুতরাং পিটি লম্ব ওপি, দেখো পিটি লম্ব
ওপি হবে, কারণ পিটিটা ওপি এর উপর লম্ব আছে। আমরা বলে দিতে পারি, কেন বলবো? এই যে দেখো, কোনো সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে উক্ত সরল রেখার উপর যতগুলো রেখাংশ টানা যায় তন্মধ্য লম্ব রেখাংশটি ক্ষুদ্রতম। দেখো, আমরা কিন্তু একটু আগে মানে প্রমাণ করেছি যে ওপিটা সবার চেয়ে ছোট, তাই না? এখন সরি, আমরা একটু আগে প্রমাণ করেছি ওপিটা সবার চেয়ে ছোট। এখন ছোট হতে গেলে অবশ্যই একটা বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক আছে? মানে সেটা হচ্ছে লম্ব বৈশিষ্ট্য। মানে যদি ওপিটা ছোট হয় তাহলে অবশ্যই ওপিটা কিন্তু মানে লম্ব আছে, ঠিক আছে? ওপিটা এই পিটির ওপর লম্ব আছে, অথবা পিটি কিন্তু ওপির উপর লম্ব আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে, তুমি বলো, মানে এই যে পিটি যদি ওপির ওপর লম্ব হয় তাহলে কিন্তু ওপিটাও অবশ্যই পিটি এর ওপর লম্ব আছে, ঠিক আছে? অবশ্যই এটা হতে হবে। কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে এই যে একটা সরলরেখা ধরলাম আমরা, দেখো এই যে এটা একটা সরলরেখা, তাই না? প্রথমে বলেছিলাম। এখন এই সরল রেখার বহিস্থ বিন্দু ধরো এই যে ও থেকে, এটা একটা বিন্দু, আবার এটা একটা বিন্দু, এখানে যেখান থেকে ধরতে পারো। আমি কেন্দ্র থেকে ধরলাম, যাও। দেখো এই বিন্দু থেকে এই সরল রেখার উপরে আমরা যতগুলো রেখাংশ টানতে পারবো, এই যে একটা রেখাংশ, তারপর এইদিকে একটা রেখাংশ টানতে পারবো, মানে যত রেখাংশ টানতে পারবো, ঠিক আছে? তাদের মধ্যে লম্ব রেখাংশটি হবে ক্ষুদ্রতম। এই যে দেখো ওপি লম্ব রেখাংশ, দেখো এখন কোন রেখাংশটি মানে ক্ষুদ্রতম হবে? লম্ব রেখাংশ। তার মানে কি ওপিটা অবশ্যই লম্ব আছে, তাই না? লম্ব রেখাংশই তো, লম্ব রেখাংশ না হলে তো ক্ষুদ্রতম হবে না, তাই না? একটু আগে আমরা প্রমাণ করেছি, মানে বিস্তারিত বলেছি তোমাকে। মূলত এই কথাটি হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আমি এতক্ষণ যে বকবক করলাম, এই বকবকের মূল কথাই হচ্ছে তোমার এই যে এটা, ঠিক আছে? অর্থাৎ ওপি লম্ব পিটি অথবা পিটি লম্ব ওপি, ঠিক আছে? মূলত আমাদের প্রশ্ন মতে আমরা মানে প্রমাণ করব যে পিটি লম্ব ওপি, তাই না? এই যে দেখো আমরা প্রমাণ করে ফেলেছি পিটি লম্ব ওপি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অনেক সোজা কিন্তু অনেক বেসিক আছে, মানে যুক্তিতর্কের খেলা, ঠিক আছে? মানে এই উপপাদ্যটি অনেক ছোট হলেও সমাধান, কিন্তু এখানে যুক্তিতর্কের মানে কথা আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম সবাইকে।